আমরা তরফদার ফাউন্ডেশন থেকে আমরা খুবই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে চলতেছে। প্রায় 1500 মানুষের মতো চিকিৎসা চলতে থাকে। এটা আমরা শামীম তরফদারের পক্ষ থেকে আমরা এই কার্যক্রম চলছে। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। এসেছি দেওখোসা গ্রামে, যেখানে তরফদার ফাউন্ডেশন কর্তৃক আই ক্যাম্প ফ্রি চক্ষু শিবির এটা আয়োজন করা হয়েছে। তরফদার ফাউন্ডেশন একটা পারিবারিক উদ্যোগ এবং তরফদার ফাউন্ডেশন ইতিমধ্যেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে, যা এলাকাবাসীর জন্য, এলাকাবাসীর বাইরেও দেওখোসা এলাকাবাসী যেসব অসহায় দরিদ্র মানুষ আছে তাদের পাশে তরফদার ফাউন্ডেশন আছে। স্বামী তরফদারের ব্যক্তিগত উদ্যোগে এবং পারিবারিক উদ্যোগে এই ক্যাম্পটি চলে আসছে। এখানে এর পূর্বেও অধিকার ক্যাম্প হয়েছে, শীতার্থদের বস্ত্র বিতরণ করা হয়েছে, বিভিন্ন স্কুলেও এই কার্যক্রম ওনারা করেছেন। আমরা আশা করি যে তরফদার ফাউন্ডেশনের মাধ্যমে সমাজে যে উদ্যোগটা তারা পারিবারিক নিয়েছে নিজের সমাজে প্রতিফলিত হবে এবং সমাজের বিভিন্ন মানুষ এগুলো দেখে আরও উদ্যোগী হবে, আরও উদ্যোগী হবে এবং সেই সাথে সুযোগ পাবে অসহায় হতদরিদ্র এলাকাবাসী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষগুলো। আমরা শামীম তরফদার ভাই এখানে আছেন, ওনার এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ওনার আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, সেই দোয়া রইল। কোন জায়গাতে গেছেন আপনারা? বালিখান্দি থেকে চক্ষু চিকিৎসা লাগিয়েছেন, এখানে টাকা দিয়েছেন আপনারা ফ্রি। তো যারা ফ্রি চিকিৎসার আয়োজন করছেন তারা লাগে একটু ফোকা গেছে, তারা যারা এটা আয়োজন করছেন, যারা মাধ্যমে আপনারা এটা পাইছেন, জি জি, এই আয়োজনটা যে করছেন তারা উপকার পাইছেন নি আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করবা জি। আসসালামু আলাইকুম। ঠিক আছে না? যারা এটা করিয়ে দিছিল দোয়া করবা তার লাগি। দোয়া করতাম দেওয়া নামাজ পড়ি আল্লাহ বড় গেল বারে গেছিলাম চেয়ারম্যানের বাড়ি, তো দোয়া করছি আরো বাবা জ্বালাই পারছি না, এটা ওখানে এক বছর উঠে গেছে। এখন এটা হয়েছে জি, এখন দোয়া করতাম আল্লাহ তান্ডে বড় নারা বড় করতাম আল্লাহ সাহায্য করতাম। সবাই বলছে দোয়া, সবই দোয়া করবো। এটা কয়জন গাড়ি? 5 জন। তরফদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চক্ষু চিকিৎসার পরপর এখানে যাদের অপারেশন করা লাগে এই অপারেশনের রোগীগুলোকে নিজ দায়িত্বে গাড়ি দিয়ে চক্ষু হসপিটালে পৌঁছানো হচ্ছে। এখানে চক্ষু হাসপাতালে নেওয়ার পরে তাদের ফ্রি চক্ষুর অপারেশন করে দেওয়া হবে। তরফদার খুব গুরুত্ব সহকারে তাদেরকে গাড়িতে ঠিকঠাক মতো বসাইতেছে। কালকে আনার লাগে কইবা, আপনারা যাইতা তারা গিয়ে আপনারা আনতা।